জামালপুরে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণের মাধ্যমে সমন্বয় চাষাবাদ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার তিতপল্লাতে এই চাষাবাদের উদ্বোধন করা হয়। এতে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিন্টি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও সাধারণ কৃষক অংশগ্রহণ করেন। প্রত্যেকেরই শেকড় কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত। এ সময় কৃষি বিভাগ থেকে জানানো হয়, কম সময়ে, কম খরচে ও কম পারিশ্রমিকে যান্ত্রিক উপায়ে সমন্বয় চাষাবাদ করা যাবে। কৃষি যান্ত্রিকতা আসার কারণে কৃষকের সময়ের দিক দিয়ে, পাশাপাশি শ্রমের দিক দিয়ে, লেবার শ্রমের দিক দিয়ে, পাশাপাশি আমাদের খরচের দিক দিয়ে যথেষ্ট সাশ্রয়ী হচ্ছে। তা আমাদের যে এখানে কার্যক্রমটা সমন্বয় চাষাবাদ, অর্থাৎ সমন্বয় একই সাথে ধান বপনের কাজটা করছে। আমাদের এখানে একটা কৃষক গ্রুপ 60 জনের একই সাথে ধান বপনের কাজটা করেছে। আজকে একই সাথে তারা ধান রোপণের কাজ, এই ধান লাগানোর যে মেশিন রাইস ট্রান্সপ্লান্টার, সেই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একই সাথে ধান রোপণের কাজটা হবে। এর পরবর্তীতে কার্যক্রমগুলো সার প্রয়োগ থেকে শুরু করে অন্যান্য আন্তঃপরিচর্যা একই সাথে হবে এবং সর্বশেষ যে ধান কর্তন যেটা, ওটাও তার একই সাথে করতে গিয়ে দেখা যাবে যে আমাদের সময়ের যথেষ্ট সাশ্রয় হবে, আমাদের খরচের সাশ্রয় হবে, পাশাপাশি লেবারের যে একটা সাশ্রয়, সেটা এই কার্যক্রমের মাধ্যমে এটা সম্পন্ন হবে। কৃষির সকল ক্ষেত্রে যান্ত্রিকীকরণ করা হলে আগের মতো শ্রমিক সংকট বা সময়ের অপচয় হবে না। এতে কৃষকরা অধিক লাভবান হবে। তাই ধীরে ধীরে এই চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে কৃষি বিভাগ।